وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا جرى آواز اللهم صل على وعلى آل سيدنا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم قبر میں لہرائے گے تو حشر چشمے نور کے قبر میں لہرائے گے تو حشر چشمے نور کے جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی اللہم لا رب العرش جس کو جو ملا ان سے ملا لا رب العرش جس کو جو ملا ان سے ملا بجتی ہے کونینوں میں نعمت رسول اللہ کی اللہم وہ جہنم میں گیا جو ان سے مستغنا ہوا وہ جہنم میں گیا جو ان سے مستغنا ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا
سيدنا بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں غم خوار محمد کی ہے ذات مدینے میں غم خوار محمد کی ہے ذات مدینے میں روزے پہ نگاہیں ہو رحمت کی صدائیں ہو رحمت کی صدائیں ہو اے کاش وہ آ جائے اے کاش وہ آ جائے لمحات مدینے میں اے کاش وہ آ جائے لمحات مدینے میں وہ دن بھی تو آئے گا وہ رات بھی آئے گی وہ رات بھی آئے گی دن گزر گا مکہ میں دن گزر گا مکہ میں اور رات مدینے میں دن گزر گا مکہ میں اور رات مدینے میں بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں متروک مجھے زاہد بیتاب ہوں سجدے کو بیتاب ہوں سجدے کو قابو میں نہیں رہتے قابو میں نہیں رہتے جذبات مدینے میں قابو میں نہیں رہتے جذبات مدینے میں غم خوار محمد کی ہے ذات مدینے میں بگڑی ہوئی بن
जानती है हर बात मदीने में। उपस्थित बंदर चट्टग्रामेर पश्चिम गोसाइलडांगा बेसाशाह रोडের মধ্যে ख्वाजा गरीब नवाज ও ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গাউসিয়া সুলতানিয়া জামে মসজিদ সংলগ্ন এই আস্তানার মধ্যে উদ্যোকার পবিত্র ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে 170তম বারের মতন আজিমুশান উরসে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি আজকের এই আজিমুশান তবররুকময় মাহফিলের সম্মানিত সভাপতি গাউসিয়া সুলতানিয়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম আহলে সুন্নাতুল জামাত বন্দর থানা শাখার সুযোগ্য সভাপতি ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মুজাহিদে মিল্লাত উস্তাজুল আসাতিজা মুফতি মিল্লাত জনাব মৌলানা মোহাম্মদ জামালউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব ইমামে রব্বানী দরবার শরীফের সুযোগ্য পীরজাদা আল মাদানী আবেদি ওয়ার্ল্ডের সুযোগ্য চেয়ারম্যান আমার স্নেহস্পদ ওয়াইজের শ্রী বয়াম শেখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের সুযোগ্য খতিব ওয়াইজে খুশবয়া ফাজিলের নওজওয়ান সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আমার স্নেহধন্য মুজাহিদ হযরতুল আল্লামা জনাব মৌলানা আলহাজ তৌহিদুল আলম রিয়াদ মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত অতিথির মধ্যে গাউসিয়া সুলতানিয়া জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম হাফেজ মৌলানা শহীদুল ইসলাম গাউসিয়া সুলতানিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আহমদ সফা যার চাঞ্চলনার মধ্যে আজকের মাহফিল মোহাম্মদ ফরহাদ কাদরি মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে এজাম নায়েবে রাসূলরা মহরতি মণ্ডলীরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা ভুলরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা আদা করছি যে মুনিব মওলা আজকের খাজা গরিব নওয়াজ ইমাম শেরে বাংলা রহমহুল্লাহ ফাউন্ডেশনের আজিমুশান তবররুকময় মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েক দুটো কথা বলার সুযোগটুকু পেয়ে গেলাম। যে মুনিব অতি দয়া মায়া মেহরবানি করে আজকের এই তবররুকময় মাহফিল থেকে কিছু বরকত হাসিল করার সুযোগটুকু আমাকে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা বসার সুযোগ নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যন্ত ওয়াজ শুনতে লাগলেন, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে অ্যান্ড্রয়েড মোবাইল বন্ধ রেখে যারা আজকে মদিনাওয়ালা সরকারের মিলাদে মুস্তফা 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহির প্রেমময় মাহফিলে এসে হায়াতে জিন্দেগানির আমলি কুষ্টির মধ্যে একটি কলমের কোসা লিপিবদ্ধ করাবার সুযোগটুকু পেয়ে গেলেন। যে মুনিব এত বড় দয়াময় আপনাদেরকে দিয়ে বিগত হায়াতে জিন্দেগানির গুনাহের কাফারা বানাবার সুযোগটুকু করে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে
আরেকটি বার নিজের জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ? আমাকে একটি নির্দিষ্ট বিষয়বস্তু দেওয়া হয়েছে, সূরা কাউসার নিয়ে আমাকে আলোচনা করতে হবে। আমি কোনো তেমন মুফাসসিরে কোরআন হওয়ার যোগ্যতা রাখিনি, সেই তো আমি তাফসীর করতে যাব না। নামের উপর যখন লিপিবদ্ধ করে দিলেন, চেষ্টা করব আমি যা বুঝেছি ওখান থেকে সামান্য আলোকপাত করতে। আপনারা কি শুনতে রাজি? রাজি সবাই? তো কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। চলে যাবেন? বাবারে, সূরা কাউসার মানা এক বাক্যে, এটা মুনিবের পক্ষ থেকে বড় উপহার। যেমন তেমন উপহার নয়, শুধুমাত্র আমার মুনিবের পক্ষ থেকে আহলে সুন্নাতুল জামাতের পক্ষে বাতিল ফিরকারা যারা আকনি বকনি লিখনির মধ্যে যত লিখন মুস্তাফার বিরুদ্ধে লিপিবদ্ধ করেছেন, বকনির মধ্যে বকে দিয়েছেন, আছে না? লিখনির মধ্যে লিখে দিয়েছেন, আছে না? সেই যুগও ছিল, এখনো আছে না নাই? একটু জোরে বলতে হবে। বাতিল ফিরকার গোষ্ঠীরা, এজিদের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা, মোস্তফার দুশমনের গোষ্ঠীরা আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে না। তো ইমামে হুসাইন শাহাদাতের জাম পিয়ন করে গর্দানের উপর ছোড়া নিয়ে বিশ্বকে তাক লাগাই দিলেন। ইয়েজিদি ইসলামকে হুসাইনি ইসলাম দিয়ে ফাটাই দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইয়েজিদি ইসলামকে কি দিয়ে পাল্টাইলেন? তা আমরা কি এজিদি না হুসাইনি? এজিদিরা আছে না? তা আমি একদম সূচনার আগেই যাকে কনফারেন্স বানাইলেন আলা হজরত আহমদ রেজা খা ফাজের বেরলবির স্মরণ, উনি লিখে দিলেন, আরে মিট গয়া मिटते हैं मिट जाएंगे आदा तेरा, मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा, न मिठा है न मिटेगा कभी चर्चा तेरा। या রাসূলুল্লাহ, মক্কার জমিনের মধ্যে মা মেনার গর্ভ দিয়ে, বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে মক্কার জমিনে মওলুদুন নবীর মুনিবের পক্ষ থেকে সূচনা যখন করে দিলেন, এই জন্য জিজ্ঞাসার জবাব চাইতে হয়। এ মুনিব, বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে একটিবার বলো না মাওলা, সারা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কোনটুকু? সুবহানাল্লাহ বলবেন? আমাদের সভাপতি মহোদয় তো আমার পাশে, আলেম না, আলেম বানাবার কারিগর। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। হুজুরের কামিল কত সময়? তাহলে আমার 3 বছরের, আমরা 94। আমিন বলেন না? তাহলে আমার সিনিয়র না? তাহলে আমাকে শায়েস্তা করার সুযোগ আছে না নাই? কথা বলতে হবে। দেখেন কিন্তু আবার কালকে হুরুস্তুরে পড়বেন না। হুজুরকে সাক্ষী বানিয়ে বলতে লাগলাম, গোটা জগতের মধ্যে কোন তফসিরে পাবেন না, আমি যতগুলো তফসির দেখছি কোন তফসিরে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু আপনি আপনি মুফাসসিরে কোরআন না, সেটা আমি আগে স্বীকার করলাম, আমি মুফাসসিরে কোরআন না। সূরা কাউসার যখন দিলেন তো একটু করে ভূমিকা আলোচনা করতে লাগলাম। সুবহানাল্লাহ। কেউ কি রাগ করতে লাগলেন? সরাসরি কোথায়? মুনিবের দরবারে। এ মুনিব মাওলা, গোটা বিশ্বের চরাচরে একটিবার জিজ্ঞাসার জবাব চাই। মাওলা বলো না, গোটা জগতের মধ্যে যত দামি যত দামি যত দামি সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে একবার আমাদেরকে শোনায় দাও। বড় কঠিন মামলা।
এই দামি সম্পদ খুদ থেকে বের করব। 30 পারা কালামুল্লাহর উপরে আর কোন সংবিধান আছে? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুনিবের দরবারে সরাসরি জিজ্ঞাসা করতে গেলাম, এ মুনিব, বিশ্বের সেরা সংবিধান আল্লাহর কোরআন তুমি বানাইলে, মাওলা তোমার সাথে কথা বলার একটা সুযোগ করে দিলে, বলো না মাওলা, গোটা বিশ্বের চরাচরে যত নিয়ামত তুমি বানাইলে, সারা নিয়ামত কোনটুকু, সারা দামি আমরা সম্পদ কোথায় পাই? সবার এক বাক্যে উত্তরে এসে যায়, নবী ছাড়া আর দামি আর কোন সম্পদ নাই। কিন্তু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআন পুনঃবার যদি রিচার্জ করতে যাই, স্পষ্ট এলান হয়ে যায়, নবী না, নবীর কত দাম পৃথিবীর জগতে এখনো কেউ ধরতে পারে নাই। নবী চেনার সুযোগ আমাদের কাছে নাই। এই সূরা কাউসার যখন দিলেন, এ আমার মুনিব মাওলা জিজ্ঞাসার জবাব চাই, গোটা বিশ্বের চরাচরে দামি 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 সম্পদ আল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা মা বাবা প্রেসিডেন্ট মন্ত্রী এমপি ডিসি এডিসি যত বানাইলে মন্ত্রী এমপি সহ আল্লাহ কাকে তুমি সারা দাম দিলে? আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আমার নবী নয়। ঈদ বাদা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা মুমিন তোদের জন্য, জোরে বলুন সুবহান। কারা? কথা বলতে হবে, কারা? মুমিনরা। কারা? যারা মুমিন, জোরে বলুন না সুবহান। মামলা এসে গেল, আল্লাহ মুসলমান শব্দ ব্যবহার করলে না কেন? মুমিন কেন বললে? লাকাদ, লাম তাকিদ, কদ তাকিদ, সন্দেহ যেন আঁকড়াই ধরতে না পারে। কিয়ামত পর্যন্তের জন্য বাতিল ফিরকার গোষ্ঠীর মুখের মধ্যে ঝাড়ার ফুরেনের বাড়ি দিয়ে দিলেন, একদম চুনকালি মেখে দিলেন। খবরদার, নবীর শানে গোস্তাখি আর বেয়াদবি যারা করবি, রাষ্ট্র তো দূরের কথা, সম্মান তো দূরের কথা, আমি সূরা কাউসার নাযিল করে দিয়ে বিশ্বকে জানান দিয়ে দিলাম, খবরদার, সারা বিশ্বের রাজত্ব হলো নবীর প্রেমিকদের জন্য, গোলামদের জন্য, নবীর দুশমনদের জন্য আমি রাজত্ব রাখি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কষ্ট লাগে? এখনো ধরি নাই তো, সুবহানাল্লাহ বলেন না। পকেট থেকে সূরা কাউসার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আগে ভাগে একটু বুঝার জন্য, ব্রেনের মধ্যে এঁকে রাখার জন্য, মাওলা বিশ্বের সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? আল্লাহর কোরআন বলে দিলেন, ঈদ বাআযা ফীহিম রাসূলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, নবী না, নবী না, আমার নবীর কত মর্যাদা, আমার নবীর কত বড় শান, আমি পৃথিবীর জগতে এখনো বাতলাই দিই নাই, এখনো ধরে দিই নাই। সামান্যতম একটি ইঙ্গিত দিয়ে রাখতাম, ওয়ারাফানা লাকা যিকরাক বলে বিশ্বকে জানান দিলাম, জিব্রাইল বাহাদুরি করো না, মিকাইল বাহাদুরি করো না, ইসরাফিল বাহাদুরি করো না, আজরাইল বাহাদুরি করো না। মাওলা কি মামলা? তোমরা ফেরেশতা হলে যুগ যুগ ধরে বেঁচে থাকবে, হরণ হয়ে বাঁচতে থাকবে, মুস্তাফার শান নিয়ে কটূক্তি করবে, কথাবার্তা বলবে। খবরদার, 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 পৃথিবীর বিশ্বের চরাচরে আমি এমন একজন নবী তৈরি করলাম, যেই নবীর মতন 18,000 মখলুকাত বানাই না, তা না, কোন নবীকেও আমার নবীর মতন বানাই নাই। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের জগতের মধ্যে আমার নবীর মতন কোন নবীও, কেউ কি রাগ করলেন মনে হয়? তো নবীকে মানুষ বলি যে, নবীকে বদ্দা বলি যে, নবীকে কাকু বলি যে, নবীকে গুনাহগার বলি যে, নবী যে গুনাহগার বলি না, নবী গায়েব জানে না, নবী তো মাইঠা, নবী তো সাধারণ মানুষ। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, ইয়া রাসূলুল্লাহ, একটু করে রেখে যাচ্ছি, সুবহানাল্লাহ। বিশ্বের সেরা দাম
কোত্থেকে পেলাম? আল্লাহর কোরআন থেকে। বলুন কোত্থেকে? আল্লাহর কোরআন থেকে। আল্লাহ এলান দিলেন, খবরদার খবরদার খবরদার, সূরা বনী ইসরাইল উল্টায়ে দেখো, কাল কিয়ামতের ময়দান। কোনো প্রয়োজনীয়তা ছিল না, আল্লাহর কাছে কিয়ামতের কোনো প্রয়োজন ছিল? আজকে আমার জুমার নামাজ একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে, আখেরি 4 সম্বা নিয়ে কথা বলতে গিয়ে এই উত্তরটুকু দিয়ে দিতে হলো। মাওলা পৃথিবীর জগতের মধ্যে তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আমার আল্লাহ এলান করে দিলেন, খবরদার, কোন নবী বানাইলাম? একবার কোরআন রিচার্জ করে দেখ। হযরত আজিজুল হক আল্লামা গাজী শেরে বাংলা যার নামে সংসদ বানাইলেন, যার নামে আপনারা ফাউন্ডেশন বানাইলাম, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরুনাজল চেগুয়ম ওয়াসফ আহমদ সালাতুনিয়া। সূরা কাউসার যখন পেয়ে গেলাম, মুনিবের দরবারে জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম, এমনি গোটা বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ কোনটুকু বানাইলে? অনেকে বলে মা, অনেকে বলে জান, অনেকে বলে প্রেসিডেন্ট, অনেকে বলে বাবা। দামি বলতে গেলে অনেকে বলে হীরার টুকরা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতে লাগলেন, খবরদার, দুনিয়ার জগতের মধ্যে মাও না, বাবাও না, আসমানও না, জমিনও না, আরশ না, কুরসি না, লৌহ না, কলম না, চাঁদ না, সূর্য না, ঈদ বাআসা ফীহিম রাসূলা। আজকে খাজা গরিবে নওয়াজের নাম দিয়ে, ইমাম শেরে বাংলার নাম দিয়ে ফাউন্ডেশন বানিয়ে যারা মিলাদুন নবী করতে লাগলেন, আল্লাহ সুন্নি জনতার পক্ষে আসারা নাই? আজকের এই ফাউন্ডেশনের পক্ষে আল্লাহ আসারা নাই? আল্লাহ বলতে লাগলেন, এই বন্দর চট্টগ্রামের বেসাসা রোডের পশ্চিম গোসাইলডাঙ্গার মা বাবার সন্তানেরা, যাদের অর্থের বিনিময়, স্বার্থের বিনিময় লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং হয়ে পবিত্র ঈদে মিলাদে পাক আলা হযরতের 157তম বারের অনুষ্ঠানে হতে লাগলো, ঈমান তাজা করে নে। আমি আল্লাহ বলে দিলাম, হুঁশিয়ার, তোরা সাবধান, ঈদ বাধা ফীহিম রাসূলা। অনেকে নবী বলবে, না 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 না, আমার প্রিয় রাসূলকে দুনিয়ার জমিনে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার। অন্য কেউ যদি বলে আমরা সোমবার মানি না, আমি বলি, বন্ধুরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা, তোরা যেই তারিখ বলবি, যেই বার বলবি, আমার আল্লাহ বলতে লাগলেন, ওই বারকে আমি পৃথিবীর জগতের মধ্যে সারা দামি বানাই দিলাম। নবী না? তো নবীর মামলা কি হবে? তাহলে জিজ্ঞাসায় যাই, মৌলা তোমার নবীর মামলা? বলে যে এই কারণেই তো তোদেরকে একটু করে জানান দিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। জিবরিল, তুমি বাহাদুরি করো না, বয়স নিয়ে টানাটানি করবে, নবীর আগমন নিয়ে টানাটানি করবে, নবী কখন হলো তা নিয়ে তুমি বলবে, চাচা ডাকলে তুমি রাগ করবে। না না, রাগ করার কিছুই নাই। আমার মোস্তফাকে জিজ্ঞাসা করো না, বলুন না সুবহানাল্লাহ। মৌলা কি মামলা? বলে যে জিবরিল যেখানে যেতে পারে না, আজরাইল, মিকাইল, ইসরাফিল যেখানে যেতে পারে না, আমার মোস্তফাকে নিয়ে একটু করে পরিচয় দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে। জিবরিল, তুমি মুআল্লিমুল মালায়েকা হবে, আমি মুনিব ভালো করে জানি, এই কারণে তোমাকে জানান দিয়ে দিচ্ছি, জিবরিল তোমার যাওয়ার যেখানে ক্ষমতা নাই, ওখানে আমার মোস্তফার ক্ষমতা চলে। রুকে সিদরা কি মঞ্জিল पे रूहुल आमी, रुक सिदरा की मंजिल पे रूहुल आमी, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रोए बदरूद जा देखते रह गए, चेहराए
वदुहा देखते रह गए। सारा दुनिया বাবারা কষ্ট লাগে, একটু করে ইঙ্গিত দিতে লাগলাম। সূরা কাউসারের শানে নুজুলটা বলার আগে, এ মুনিব, তোমার মাহবুবকে কোন নবী বানাইলে? বলে যে এমন নবী বানাইলাম যাকে আমি মুখতারে কুল দাওয়া দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সৃষ্টির স্রষ্টা হলেন আমার আল্লাহ, আর স্রষ্টার সৃষ্টির মূলের মধ্যে আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। স্রষ্টাকে, সৃষ্টির সেরাকে মাওলা এই দিয়ে কি শুনাই দিলে? বলে যে না না, তোমরা ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে, নবীকে সাধারণ বলবে, নবীকে মাটি বলবে, নবীকে বাবা বলবে, নবীকে দাদা বলবে, নবীকে গুনাহগার বলবে, নবীকে পাওয়ারলেস বলবে, নবীকে গায়েব জানে না বলবে, নবীকে মরা বলবে। আছে না নাই? আরো জোরে আছে না নাই? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আসেনি। এই জন্য সুন্নিরা খবরদার, পৃথিবীর জগতের মধ্যে তোরা হুঁশিয়ার। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত का ये बेड़ा पारास बेगुजूर। सुभान अल्लाह बोलना ना। अहले सुन्नत का ये बेड़ा पारास बेगुजूर। नज्म है और नाव है, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। सुभान अल्लाह, या रसूल अल्लाह, या गौस जिंदाबाद जिंदाबाद। বাবারা কষ্ট লাগে, একটু মনোযোগ চাই। जिंदाबाद। আরে বাবা মস্তকে আলা হযরত আমিন বলেন না। যাবো আমি, সূরা কাউসারে সবকিছু আছে, আমিনা বলেন না। সূরা কাউসার, আল্লাহু আকবার। বাতিল ফিরকার মুখে চুনকালি ডলে দিলেন, সুন্নি জনতাকে বুকের মধ্যে টেনে নিলেন, ঠিক না? আরো জোরে বলবেন না? দেখতে পেলাম তো সূরা কাউসারটা আমাদের জন্য সুন্নিদের বড় নিয়ামত। তেলাওয়াত কেউ করতে পারে, কলমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, কিন্তু আসল রাস্তা ধরতে পারি নাই। আল্লাহ সূরা কাউসার দিয়ে আমাদেরকে কি বুঝাচ্ছেন? জোরে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই কারণে আলা হযরতের প্রথম করিটুকু তুলে ধরলাম। বাতিল ফিরকার গোষ্ঠীরা নবীর শান, নবীর ইজ্জতের উপর কুঠারাঘাত করবে। মক্কি সূরা যখন কুরাইশ বংশের বন্ধুরা আমার মাহবুবে মুস্তাফার শানে কুঠারাঘাত করতে আরম্ভ করলো, কাসেম তৈয়ব ইয়াতবা তাহির, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, এক এক করে নবীর বাচ্চা সন্তান ছোট্ট মাসুমি অবস্থায় আল্লাহ যখন নিয়ে গেলেন, এখন একজন সন্তানও যখন নাই, চারিদিকে হইচই পড়ে গেল। মক্কার জমিনে পণ্ডিতরা একে অপরকে বলতে লাগলো, মুহাম্মদ তো ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেল, লাসকাটা হয়ে গেল, দম্বুরিদা হয়ে গেল, বংশ আর থাকবে না, মুহাম্মদের বংশ নিবংশ হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে আমার মুনিব মাওলা এলান দিলেন, খবরদার এই বাতিল ফিরকার গোষ্ঠীরা, এই কাফের মুশরিক কুরাইশ বংশের বেদিনরা, হুঁশিয়ার, তোরা সাবধান। এটা আমার মুস্তাফাকে আমি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হবেন আখিরি নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। সেহেতু নবীর পজিশন বদলাইয়ে দিলাম। বাতিল ফিরকার গোষ্ঠীরা বলবে নবীকে শ্বশুর আব্বু, নবীকে দাদা নানা বাবা, নবীকে আপনার বিভিন্ন ধরনের এলকাব দিয়ে ডাকবে। আল্লাহর কোরআন বলে দিলেন, খবরদার, লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কা দুআয়ে বায়দাকুম বায়দা। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। খবরদার, এই মাওলা আলী, এই উসমানে গনি জুন্নুরাইন, এই আমার হযরতে সিদ্দিক আকবর,
মা আয়েশা সিদ্দিকাকে দিয়ে আমার নবীকে জামাতা বানিয়ে নেবে, বন্ধু বলে ডাকবে, ভাই বলে ডাকবে। খবরদার মাওলা আলী মা ফাতেমাকে শাদী করে নবীকে শ্বশুর আব্বা বলবে, ভাই বলে সম্বোধন করবে। এই উসমান গনি একে একে দুইজন নবীর আওলাদ পেয়ে নিজেকে বড় গর্বিত মনে করবে, শ্বশুর আব্বা ডাকবে। এই ইমামে হাসনাইনে কারিমাইন তোমরা আমার নবীকে নানা নানা বলে চিৎকার দেবে। এ আমার ফাতিমা আমার নবীকে তুমি বাবা বাবা করে ডাক দেবে। খবরদার খবরদার, আমার নবীকে আমি কোন নবী বানাইলাম এখনো পরিচয় দিই নাই, মৌলা একটু করে দাও না। বলে যে বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে মা আমেনার পেট দিয়ে এমন একজন জাত পৃথিবীর জগতে আমি পাঠিয়ে দিলাম, যেই জাত থাকবে নার কাটা মুক্তুয়ান। সুবহানাল্লাহ। আমার ভাষা না হাদিসের ভাষা? একটু জোরে বলেন না। মুক্তুনান খতনা করা, মুলবুসান লেবাস পরিধান করা। আমরা আসি উলঙ্গ, আমরা আসি নার লাগাম, আমরা আসি খতনাবিহীন। আল্লাহ বলতে লাগলেন খবরদার, তোরা মনে করবি আমার মাহবুব নবী মা আমেনার পেট দিয়ে আব্দুল্লাহর পিঠ দিয়ে আসলো? না না না, আদম তো তোরা মানবের বাবা, আমার নবী তো আদমের বাবা। আরো জোরে, আমার নবী কার বাবা? আদমের বাবা। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। শাফাতের খান্ডারি, শাফাতের খান্ডারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আমার মাহবুব নবী। আবার আমার মুখদুম সাহেব এসে গেলে আমাকে ছেড়ে দিতে হবে, ঠিক না? উনি রাস্তার গুলো যুগে পড়লেন বা ট্রাফিক জ্যামে পড়লেন বলে আগে ভাগে পেয়ে আমি শুক্রিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ বলেন না। কাল থেকে চারটি করে প্রোগ্রাম, তো আমি কি করব? কারণ আজকে সুন্নিয়তের জোয়ার, আগামীকালকে আপনারা একটা শুভ সংবাদ পাওয়ার জন্য দোয়া করবেন। আমিন বলবেন না? সুন্নিরা ঐক্য হওয়া দরকার আছে না নাই? পীর যার যার সুন্নিয়ত সবার মানা দরকার আছে না নাই? আমরা কি অনৈক্য থাকবো না ইত্তেফাক হব? জোরে বলতে হবে। আমরা কি 10 মায়ের সন্তানের মতন চলবো? আমরা আকীদার মামলা আহলে সুন্নাতুল জামাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক অপরের কাছে আমরা হক পাবো কি পাবো না? আরো জোরে বলতে হবে। একজন মুসলমানের হক আরেকজন মুসলমানের কাছে আছে না নাই? আর বাতিল ফিরকার মতন যদি সুযোগ পাই, হক যখন তালাশ করতে যায় আমার তলোয়ার দিয়ে জবে করে দেবে। যেমনি ভাবে এজিদিরা নবীর আওলাদকে জবে করে দিয়েছে, ঠিক কিনা? এরকম এজিদিরা এখনো আছে না নাই? তা আমাদেরকে যদি বাঁচতে মন চাই ইমান চোরার কোরআন চোরদের কাছ থেকে, তাহলে আমাদের ঐক্যতার বিকল্প আছে। আল্লাহ আমাদের ইত্তেফাক ইত্তেহাদ হওয়ার তৌফিক দান করুন। সরাতুনিয়া आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी सलातुनिया। चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। আসুন জগতের বন্ধুরা, এই সূরাটির নামকরণ কৌসার দিয়ে, এই জন্য সূরা কৌসার। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সারা পৃথিবীর জগতের মধ্যে একটু গভীর মনোনিবেশ করার জন্য অনেক কথা ধরলাম, আবার রেখে দিয়ে আসতে লাগলাম। শুধু একটু করে ইঙ্গিত দিলাম, মওলা বলো না পৃথিবীর চরাচরের মধ্যে সেরা দামি সম্পদ কি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন নবী নাম। আর যদি নবীর কথা বলতে যাই তাহলে পেয়ে যাই সূরা বনী ইসরাঈলে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই উত্তরটুকু দেওয়ার কথা বলেছিলাম।
আপনাদের কাছে আপনাদের বিবেকের আদালতে রাখলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ আমাদের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী জানে কি জানে না? মনোযোগ চাই। জানে কি জানে না? সওয়াবের পাল্লা গুনাহের পাল্লা কার ভারী হবে কার হালকা হবে আল্লাহ জানে কি জানে না? 30,000 বছরের ফুরসেরাতের পুল কে পার হতে পারবে কে পারবে না আল্লাহ জানে কি জানে না? 12 সূর্যের তাপের তলে ঘর্মাক্ত ঘামের মধ্যে সাঁতরাইতে হবে, কে পারবে কে পারবে না জানে কি জানে না? বন্ধুরা আমার, মওলার কাছে জিজ্ঞাসায় গেলাম, আল্লাহ তুমি যদি জেনেই থাকো জান্নাতি কে জাহান্নামী কে, কার পাল্লা ভারী হবে কার পাল্লা হালকা হবে, কে ফুরসেরাতের পুল 30,000 বছরের চুলের চাইতো ধার খুরের চাইতো ধার চুলের চাইতো চিকন, কে পার হবে কে হবে না মওলা তুমি জানো। তাহলে বলে দাও না মওলা, কিয়ামতের ময়দান কেন নির্ণয় করলেন? আমার মুনিব মওলা এলান দিলেন, সূরা কাউসারের দিকে একবার তাকাও। কাল কিয়ামতের ময়দানে নিয়ে আমি মুনিব মওলা আমার মুস্তাফাকে পরিচয় করায় দেব। আমি আল্লাহ দেব নবীর পরিচয়, আর আমার নবী দেবে আমি খোদার পরিচয়। আর আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আলা হযরত বসিতনা সবব গে ইনে কাদে বজম মাহশর কা, বলবেন না সুবহানাল্লাহ? বসিতনা সবব গে ইনে কাদে বজম মাহশর কা, কে তেরি शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। মওলা কিয়ামত কেন সূরা কাউসারের একটু করে ইঙ্গিত দিয়ে দিলেন। কোন নবীর জন্য কাউসার আমি বললাম, কোন নবীর জন্য সূরা কাউসার নাযিল করলাম। মওলা কিয়ামতের ময়দান তোমার নাম আলিম, তোমার নাম সামি, তোমার নাম বসির। মওলা কেন কিয়ামতের মাঠ গটাইতে লাগলে? বলে যে মকামে মাহমুদ নামের কুরসি বানায়ে আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ শিরওয়ানি পরায়ে তাজ পরায়ে কুরসি বানায়ে মকামে শাফাতের আমার রসুলকে আমি কুদরতের কুল দিয়ে বসায় দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পরিচয় দেন, আমি আল্লাহ আপনার পরিচয় দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনজন? আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, বিশ্বকে তাক লাগাই দিয়ে আজকে গোসাইলডাঙ্গার জমিনবাসীকে আমার মাহবুবে মুস্তাফার সূরা কাউসার দিয়ে একটু করে ইঙ্গিত দিয়ে রাখলেন। জোরে বলুন না সুবহান। এভাবে আরো প্রশ্ন সামনে গেলে অসংখ্য প্রশ্ন দাঁড় হয়ে যায়। মওলা 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রসুল তুমি বানাইলে, কোন নবী রসুলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই। আমার প্রিয় রসুলকে আরশের মেহমান কেন বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সূরা কাউসারের দিকে ইঙ্গিত চলে আসে। মুনিব বলতে লাগলেন, মুখতারে কুল আমার নবীকে আমি বানাইবাম। জোরে বলুন না সুবহান। এই কারণে বিশ্বকে জানাই দিতে চাই, আমার নবীর মামলার মধ্যে তোমরা বিভিন্ন কথাবার্তা বলবে, দুশ্মনী করবে, বেইজ্জতি সুযোগ বাক্য বলবে, খবরদার চিরতরে ধূলিসাৎ করে দেব, চিহ্নবিহীন করে দেব। সাবধান হয়ে যাও। কোন নবীর মামলায় কি কথা বলতে লাগলি? মক্কিবাসীরা, কুরাইশ বংশের বন্ধুরা, আমার প্রিয় রসুলের সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে গেল, একে অপরকে বলতে লাগলো, চায়ের দোকানে বসে গোলযোগ করতে লাগলো, তালি বাজাইতে লাগলেন, বিভিন্ন ধরনের হিটকারি করতে লাগলেন। আল্লাহর রসুল কেমন করে রসুল হয়? কিসের? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আখিরি নবী। আল্লাহ একজন সন্তান ও ছেলে সন্তান তার রাখে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। রাখে নাই না রাখা যাবে না? আরো জোরে বলেন না। রাখা যাবে না, কারণ আমার নবী তো খাতিমুন নবী, আমার নবী তো আখিরি নবী। নবীর মিরাজ কেমন করে আবার বন্টন হয়?
নবী আমার মতন বাবার মতন কেমন করে গালের ফাড়া দিয়ে বলবি আমার নবীর সম্পদ আমার মা ফাতেমা নিতে পারলেন না কেন? কথা বলেন, একজন উত্তর দেন না। ওয়াজ তো প্রতিদিন শুনতে লাগলেন। আমাদের ছেলে মেয়ে আছে না, তা আমাদের ছেলে মেয়ে আমাদের শপথ পায় না। তো নবী তো বাপ দাদা, নবী তো সাধারণ মানুষ, ঠিক না? তো নবী যদি সাধারণ মানুষ হয়, নবী যদি আমার মতন আপনার মতন হয়, আপনার মাল যদি আপনার ছেলে মেয়েরা নিতে পারে, ও বাবারা, বিজ্ঞ ফকিরা, মুফতিয়ান কেরাম, লেখনী বখনির মধ্যে নবী সাধারণ মানুষ। নবী তো বিয়ে শাদী করলেন, দন্দান মোবারক শহীদ করলেন, সমাজ নমাজ করলেন, পারিবারিক জীবন শিখাইলেন। এইসব কিছু দেখে তাইফের ময়দানে প্রস্তরখণ্ড খেয়ে লালে লাল রক্তাক্ত হয়ে গেলেন। তো নবীকে মানুষ না বলে কি বলবো, ঠিক না? আরো জোরে বলেন না। আলা হযরত যার নামে সংগঠন করলেন আপনারা, সুবহানাল্লাহ বলেন না। ইমাম শেরে বাংলা, আমাদের গরিবে নওয়াজ আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভীর স্মরণ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। উনি এমন তাক লাগাই দিতে লাগলেন, আল্লাহু আকবার। খবরদার, হুঁশিয়ার, প্রিয় মাহবুবে মুস্তফার মামলায় আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট সাধারণ মানুষ দেখে তোমরা এরকম বলবে আমি আল্লাহ ভালো করে জানি। সে তো বন্ধুরা আমার মাহবুবের মামলায় হাবিবে ইয়ামানির প্রশ্নের জবাবে 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করাইলাম। সুবহানাল্লাহ। মাওলা আলীর আসরের নামাজ জীবনে কজা হয় নাই, আর প্রথম যখন কজা হয়ে গেল মাওলা আলী কান্নার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর কোরআনের আয়াত পেয়ে গেলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা আলী এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নবী পরিবারের মধ্যে একজন। আল্লাহ তো জামিনদারি নিয়ে নিলেন, কোন মার বাবার সন্তানের জামিনদারি নেয় নাই, নবীর পরিবারের জামিনদারি কে নিলেন? খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। দাগ লাগতে দেব না, দাগ পড়তে দেব না, গুনাহ করতে দেব না, রিজিক থেকে মুক্ত করে দিলাম। মাওলা আলী রে, তোমার চোখের পানি আমার চেহারার মধ্যে কেন পড়ে গেল? কোন ব্যথায় ব্যতীত হলেন? মাওলা আলী এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পরিবারের একজন। নবীর নূরানি সেরে পাক আমার উরুর মধ্যে রেখে আজকে আসরের নামাজ কজা করে দিয়েছি। ও আমার রাসূল, কাল কিয়ামতের ময়দানে জনসম্মুখে আমি কি উত্তর দেব? আপনার জাহান্নামের ভয়ে আমি কাঁদছি না, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যাব। কিন্তু মাওলা আলী হয়ে, নবীর পরিবারের একজন হয়ে, নবীর নূরানি সেরে পাক কুলের মধ্যে রেখে মাওলা আলী যদি আসরের নামাজ কজা করতে পারে, হাসান রেজা কেন পারবে না? স্বাভাবিক হুজুররা কেন পারবে না? স্বাভাবিক মানুষরা কেন পারবে না? এই কারণে লজ্জাবনত হয়ে অন্তরের চোখের পানি খুলে এক ফোঁটা চোখের পানি আপনার নূরানির চেহারায় পড়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সূরা কাউসারের দিকে ইঙ্গিত, আমার নবী মুখতারে কুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুখতারে কুল। হে আলী, তোমার চোখের পানি আমার অন্তত ভেঙে চুরমার, কারণ আমি রাসূল তো উম্মতের কষ্ট সইতে পারে না। সুবহানাল্লাহ। আমার রাসূল সব কষ্ট বরদাস্ত করতে পারে। ঠেলাগাড়িওয়ালা, দিন মজদুর, রিক্সাওয়ালা, টলিওয়ালা, গরিব গরবা, ফকির ফকরা, উম্মতের যদি অন্তরে চুল পরিমাণ আঘাত, আমার আল্লাহ বলতে লাগলেন, এমন নবী তোদেরকে দিলাম যে নবী নিজের বাহনে সব কষ্ট নিতে পারে, কিন্তু উম্মতের কষ্ট, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যেই জন হবে, যেই জন হবে, কার
লাগিয়া কান্দরে মন কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধব কেউ তো তোমার আপন হবে না 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 যেই জন হবে যেই জন হবে আপনার ঠিক কিনা কবর হাসর ফুল সিরাত কোনো আপন পাবে না ঠিক না কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না যেই জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা শাহে মদিনা ইন্না আতাইনা কাল কাউসার জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে যে জন হবে ঠিক কিনা এই দুনিয়ার আপন জনাম আজকে আছে কালকে নাই ঠিক কিনা এই দুনিয়ার আপন জনাম আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি এমন আপনা তিনি যার নাই উপমা যেই জন হবে যেই জন হবে আপনার আলা হযরত আজলে উনকি পনা সুবহানাল্লাহ আজলে उनकी पना आज मदद मांग उनसे आज ले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमतें बांटता जिसमें तवज़ी शान गया नेमतें बांटता जिसमें तवज़ी शान गया साथ ही मुंशी इन्ना तैना कल कौसर साथ ही मुंशी सुभान अल्लाह रहमत का कलम दान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया सला दुनिया दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया इन्ना आतैना कल कौसर ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह अरे जोड़े ले खबर जल्द के সুবহান আল্লাহ ওয়াজ কখন করব আল্লাহু আকবার ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया ले
जल्द के गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नेमत बांटता सारा दुनिया ইন্না আতাইনা কাল কাউসার উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বাবারে 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 এখনো তরজমা ধরি নাই ইন্না আতাইনা কাল কাউসার উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ মাওলা আলীর কথা মনে আসেনি সূর্য ডুবে গেল মাওলা আলী এমন কথা বলে দিলেন রাসূল পাকের অন্তর বিজয় হয়ে গেল আলী তুমি কি বললে ইয়া রাসূলুল্লাহ অন্তর ফেটে যাচ্ছে আমার জাহান্নামের আযাবের ভয়ে নয় সুবহানাল্লাহ অক্ত নামাজ কাজা করলাম জাহান্নাম আমাকে শাস্তি দেবে আবার জান্নাত পেয়ে যাব ঠিক কি না এই কারণে কান্না নয় তাহলে কি কারণে কান্না ইয়া রাসূলুল্লাহ অন্তর ব্যথা পেয়ে গেলাম মুস্তাফার নূরানী সর মুবারক মাথা মুবারক সাক্ষী হয়ে গেল নবীর পরিবারের একজন হয়ে গেলাম এদিকে কোরআনের আয়াত উঠে গেল ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী টুস করে ধরে ফেললেন আচ্ছা আলী টের পেয়ে গেলাম আওলাদের রাসূলের প্রেম নবীর প্রেম ইজ্জতের স্বার্থের মামলা কাল কিয়ামতের ময়দান হবে নবীর শান দেখাবার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি মাওলা আলীর কারণে নবীর পরিবারের একটা দাগ আমি ফেলে দিলাম আলী রে ইন্না আতাইনা কাল কাউসার আমার মুনিব মাওলা আমাকে কি দান করেছেন মহা সম্পদ কেমন সম্পদ মহা সম্পদ অতুলনীয় সম্পদ অগণিত সম্পদ ইন্না আতাইনা কাল কাউসার হে আমার মাহবুব নিশ্চয় আমি মুনিব মাওলা আপনাকে কাউসার দান করলাম তার মানে অসংখ্য নিয়ামত মহা সম্পদ অগণিত সম্পদ আপনাকে দিয়ে দিলাম জোরে বলুন সুবহান এই আয়াত দিয়ে প্রমাণ করে খালেক আলা হযরত খালেক কে কুল নে আপকো মালিক কুল बना दिया सुभानअल्लाह बोलें ना खालिक कुल ने आपको मालिक कुल बना दिया दोनों जहान इन्ना तो इन्ना कल कौसर दोनों जहान दे दिए आपकी इख्तियारों में दोनों जहान दे दिए आपकी इख्तियारों में सारा दुनिया এই জন্য বন্ধুরা বাবারা ভাই আমার আল্লাহু আকবার আল্লাহ 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 সূরা কাউসার সুবহানাল্লাহ বলেন না কারা একটু করে টোস লাগাইলেন বাতিল ফিরকারা কুফার মুশরিকরা বেদিনরা নবীর বংশ নিবংশ নবীর আওলাদ শেষ নবীর বংশ আর থাকবে না নাউজুবিল্লাহ বলবেন না আমার মুস্তাফার কানে গিয়ে পৌঁছে গেল আমার নবী একটু চেহারা মলিন করলেন মৌলা রে দোনো জাহানের বাদশা নবী বানাইলেন কিন্তু ওই নবীর মামলায় কুরাইশরা এত নির্যাতন নিষ্পেষণ করতে লাগলো মাতবুল বন্ধ করে দিল জন্মস্থান ত্যাগ করতে হবে বাজার বন্ধ হয়ে গেল অপরাধ কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা আমার নবীকে রাসূল মানা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান গোটা মক্কার জমিনে উতাল পাতাল হতে লাগলো মক্কার জমিনে যদি নবী হতে হয় পয়সাওয়ালা থেকে হবে সম্পদশালী থেকে হবে বড় লিডাররা হবে
আব্দুল্লাহর ছেলে এতিম সন্তান, সে কেমন করে আবার নবী হয়? জোরে বলো না নাউজুবিল্লাহ। আরে ব্যাকরণের গোষ্ঠীরা বেদিনরা যেভাবে বলে, সুন্নি মুসলমানরা হুঁশিয়ার। আমাদের পক্ষে আমার মুনিব মাওলা আছে বলে প্রিয় রাসূল ইলমে গায়বের বানিয়ে দিয়ে দিলেন, সাতাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। বনি ইসরাইলের যুগে 72টি দলের ডিভিশন ছিল। আমার মুস্তাফার উম্মতের মধ্যে 73টি দলের ডিভিশন হবে। কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামে যাবে। ইল্লা বিল্লাতাও ওয়াহিদা, একটি দল জান্নাত পাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আরো জোরে। আকায়েদে নসবিওয়ালার তরজমা থেকে নিয়ে আমার বাবা একটা কলম লিখলেন, 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। বলেন না সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায় वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है। वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? লাগে লাগে মনে হয়। এটম্বুমু সেগলা কো বেহতর हमारे नारे तकबीर। सुभान अल्लाह। एटम्बुमु सेगला को बेहतर हमारे नारे तकबीर, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है। हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है। सारा दुनिया मुसलमान नो न घबरा, वो खुदा की शान बाकी है। সুবহানাল্লাহ বলেন না। অনেকে জানে না এই নাতগুলো কে লিখছে, এটা আমার বাবাই লিখেছেন। আমি যখন নবম শ্রেণীতে পড়তেছিলাম একটা মোনাজারার জন্য, সুবহানাল্লাহ, উনি লিখলেন, কণ্ঠ পড়াটা আমার ছিল, সুবহানাল্লাহ, সুর উনি দিয়েছিলেন। মুসলমান नो न घबरा, वो खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। सारा दुनिया আসুন জগতের বন্ধুরা, ছোট্ট একটি সূরা ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। আল্লাহ কিছু রেখে দিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন যে শিরিকের ফতোয়া। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, মৌলানা নামাজ যখন কজা, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কারো দ্বারা দেখি নাই সূর্য কি আবার উদয় হয়? সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব এলান দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এলান দিয়ে দিলেন, আরে রে চোখে পানি কেন? নবীর আহাল হয়ে নবীর প্রেমের মধ্যে জান মাল সবকিছু কুরবান করে আজকে মুস্তাফার পরিচয় নাও। আরে তোমার অন্তরে সিদ্দিক আকবরের ওই মকাম, যেই মকাম থেকে 1350 বছর বয়সী শরফের মুখে সিদ্দিক আকবর যখন জান কোরবান করে দিলেন, মাওলা আলী বলতে লাগলেন, আবু বকর তুমি কি জানতে না বিষাক্ত সর্প নিশ্চিত বলে জানি, এই জন্য নেড়ে দিলাম। তাহলে জেনে শুনে
জানটা কুরবান করলে কেন? বলে যে আলী রে, বিশ্বকে জানান দিয়ে দিলাম আবু বকরের জানের চাইতে আমার নবীর গুণ বড়। আর জোরে, सिद्दीक बल के गार पे जा उस पे दे चुके, सुभान अल्लाह बोलन। सिद्दीक बल के गार पे जा उस पे दे चुके, और हिफ्ज़ जा तू जान फुरूज़ गुरर की है। ইসলামী শরীয়ত বলে জান বাঁচা ফরজ। আবু বকর জানটা কুরবান করে দিলে 1 নাম্বার জাহান্নামে হওয়ার দরকার ছিল। ফতোয়ার মধ্যে পড়ে যায়, আল্লাহ বলে যে এই মুফতিরা, তোদের ফতোয়া লাগবে না, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম। আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে বান্দাদের মধ্যে 1 নাম্বার বান্দা, আর 10 জন জান্নাতীর মধ্যে 1 নাম্বার জান্নাতি আমার আবু বকর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরে জোরে, কি আবু বকর তুমি এত বড় পাওয়ার কোথা থেকে পেলে? বলে যে মেরে বিরদ लब है नबी नबी, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। सलात दुनिया मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विरद लब है नबी नबी। सलाह दुनिया তোমার কষ্ট লাগে? আরো সামনে যাব, আরো সামনে। मैं गमो आलम मैं हूँ मुबतला, मैं गमो आलम मैं हूँ मुबतला, कोई क्या करेगा मेरी दावा, मैं गमो आलम मैं हूँ मुबतला, कोई क्या करेगा मेरी दावा, मेरा दो जहां में तेरी सेवा, इन्ना तो इन्ना कल कौसर, मेरा दो जहां में तेरी सेवा, शाह और कौन तबीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। আর একবার বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। आखिरी, मैं बड़ा अमीर कबीर हूँ,
मैं बड़ा अमीर कबीर हूँ शायद दूसरा कासीर हूँ मैं बड़ा अमीर कबीर हूँ शायद दूसरा कासीर हूँ दर मुस्तफा का फकीर हो इन्ना तो इना दर मुस्तफा का फकीर हो मेरा रिफ़तों में नसीब है मेरे बिरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मुरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे बिरद लब है नबी नबी सलातुनिया বাবারা কোথায় ছিলাম মনে আছে मौला अली शेर खुदा इन्ना तो इना कल कौसर मौला तुम्हार नबी के कत पावारेर मालिक अल्लाह बोलते सूरह कौसर खुले देखो उच्च आवाज दे बोलबेन ना सुबहान अल्लाह अल्लाह तुम्हार नबी के कत मालिक बोले जे आमी खालिक आमार नबी के बनाइलाम मालिक उच्च आवाज दे बोलबेन ना सुबहान अल्लाह नबीर पावर देखाइते लागलेन अरे रे हुशियार चोखेर पानी बंद करो জাহান্নাম তোমাকে জ্বালাইবে সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ এখন তুমি বলো তো आधा पड़बा ना कजा रखबा उच्च आवाज दे बोलुन ना सुबहानाल्लाह आधा पड़बा ना कजा रखबा या रासूलुल्लाह आधा यदि करते पारी कजा की क्यों करते चाय उच्च आवाज दे बोलुन ना सुबहान किन्तु मुनिब रे जीवने आर कारो काছে দেখি নাই সূর্য ডুবে গেলে আবার উদয় কেমন করে হয় আরো জোরে আলা হযরত इशारे से चांद चीर दिया सुभान अल्लाह इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया सुभान अल्लाह इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया गिए हुए दिन को असर किया ये ताबो तवा तुम्हारे लिए जमीन ज़वां मकीनो मकान चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां मौला की सूरा नाजिल करे दिले बोलते सुन्नीদের জন্য আমি মুনিবার রাখতে পারলাম না মুস্তাফাকে কোন নবী বানাইলাম মহা সম্পদের মালিক আমি আল্লাহ খালিক হয়ে আপনার হাতে সঁপে দিলাম সূর্য যদি ডুবে যায় তুলে দেওয়ার ক্ষমতা আমার মুস্তাফার হাতে জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান জিন্দেগি দেওয়ার হাত মুস্তাফার হাতে সুবহানাল্লাহ বলবেন না জাহান্নামে যদি সামনে যাই জান্নাতি বানাবার অধিকার মুস্তাফার হাতে পাত্তর যদি পড়ে যায় মুখ খুলে দেওয়ার কলমার ধ্বনি দেওয়ার দায়িত্ব আমার মুস্তাফার হাতে আরো জোরে মুস্তাফা আগে इनकलाब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया कंकरो को भी तर्ज खिताब आ गया कंकरो को भी तर्ज खिताब आ गया सलातुनिया ঠিক কিনা বাবারে এই নাতের কলি বললে কিন্তু আরো বেড়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক হুজুর বলবে যে এত নাত বললে আপনাকে কেন দিলাম সূরা কাউসার সুবহানাল্লাহ বলেন না এইগুলো সব সূরা কাউসারের মধ্যে আছে না নাই
ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। কে বানাইলেন? আমার আপনার ফেট ফাললে কিছু আসে আর যায়? কে দিলেন ক্ষমতা? আলা হযরত, যার স্মরণের মাহফিল আজকে ঈদে মিলাদুন নবী, ওনার কলম। সুবহানাল্লাহ। জব গই হ্যায় জোশে रहमत पे उनके आंखें, जब आ गई है जोश रहमत पे उनके आंखें, जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गूंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আজকে গোসাইডাঙ্গার বন্ধুরা, বেসাসা রোডের বন্ধুরা কত গুনাহ করলেন, কত অন্যায় করলেন, কত অপরাধ করলেন। এক দিল হামারা ক্যা হে, ইন্না আতাইনা কাল কাউসার, সুবহানাল্লাহ বলেন না। এক দিল হামারা ক্যা হে, আজার উসকো কিতনা, এক দিল হামারা ক্যা হে, আজার उसको कितना, अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं। सुभान अल्लाह। अरे जुरे, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महकने दिल के गूंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सलातुनिया আল্লাহ 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 আল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার ধরতেও পারবো না মনে হয়, এক একটি নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ। আনে দুয়া ডুবো দো अब तो तुम्हारी जानिब, आने दुया डुबो दो अब तो तुम्हारी जानिब, किश्ती तुम्हीं पे चोरी, किश्ती तुम्हीं पे चोरी, लंगर उठा दिए हैं, उनकी महकने दिल के गूंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सलातुनिया আল্লাহ 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 আল্লাহ। মৌলা তোমার নবীকে তুমি কি দিলে? বলতে ইন্না আতাইনা কাল কাউসার। মোল্লা এটা ইন্না আতাইনা কাল কাউসার মানা কত সম্পদ দিলে আমার প্রিয় মাহবুব এলান দিয়ে দিলেন। খবরদার, জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার, মৌলা আমার মাহবুব নবী মুনিব কত দান করে দিলেন। আল্লাহ বলতেন কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত দিলেন? जन्नत में जाने से, सुभान अल्लाह। बाबा रे बाबा, সবার কাছে মুখস্থ আছে না? जन्नत में जाने से कोई रुकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी देवा। जोर बोलो ना सुभान अल्लाह। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा,
खबरदार नी दीवा ये उम्मत है मेरी, खबरदार नी दीवा ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है, कि इनमें गुनहगार कोई नहीं है। सला दुनिया खुदा पूछेंगे इनमें आशिक कितने। सुबहानाल्लाह बोलें ना, আরো জোরে বলতে হবে। আরে বাবা রে, হুজুর আসলে আপনি পেয়ে যাবেন তো, আমি লগে লগে ছেড়ে দেব। আপনারা মখদুম হুজুরের ভক্ত আশেক আমি জানি, আমি তো আপনাদেরই সন্তান। আজও ধরতো যাই নাই, আমি জানি যে সূরা কাউসারটা শেষ না, আমার মনে হয় আমার জীবনে আমি সূরা কাউসার শেষ করতে পারি নাই, শুধুমাত্র ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। মৌলা তোমার মাহবুব নবীকে তুমি কোন নবী বানাইলে, তোমার মাহবুব নবীকে তুমি কি দিলে? সুবহানাল্লাহ। আমি কি দিলাম? মরাকে জিন্দেগি করার ক্ষমতা আমার মুস্তাফার হাতে দিলাম, মরা গাছের মধ্যে শুঙ্গুর হবার ক্ষমতা মুস্তাফার হাতে দিলাম, পাথরের মুখ খুলে দেওয়ার ক্ষমতা মুস্তাফার হাতে দিলাম, গাছকে হাঁটিয়ে দেওয়ার ক্ষমতা মুস্তাফার হাতে দিলাম, জাহান্নামীকে জান্নাতি বানাবার ক্ষমতা মুস্তাফার হাতে দিলাম, জিরুকে হিরি বানাবার ক্ষমতা মুস্তাফার হাতে দিলাম। আরে বন্ধু, গরিবকে ধনী বানাবার ক্ষমতা মুস্তাফার হাতে দিলাম। একটু নারা দেন। নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ, হযরত আল্লামা মখদুম শাহ মাদানী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মারহাবা। দেখেন, আমাদের সুন্নি আলেমরা কখনো মিসগেট করে না। বিরাট একটা অ্যাক্সিডেন্ট ফতুয়া বাজারে হয়ে গেছে কুমিল্লা বিশ্ব রোডের মধ্যে। আপনারা কি নারাজ? কি আজকে ফজর ফাটে কোনো সমস্যা হবে? ওই কুমকিবিটার ওনার কাছে আসে না নাই? উনি যেমন তেমন দরবারের আওলাদ না, আওলাদ রাসূল, যেমন সুরত তেমন সিরত। আলহামদুলিল্লাহ বলবেন না? ওদেরকে তাজিম করা, তকরিম করা, ইজ্জত করা আমাদের দরকার আছে না নাই? এটা আমার ভাষা না, কোরআনের ভাষা। আরো জোরে বলতে হবে। ছোট হোক বড় হোক, আওলাদে মুস্তাফাকে যদি আমরা পাই, আমাদের মাথা দিয়ে শ্রদ্ধা করা হতো কোরআনের আওয়াজ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর কি জোরে বলতে হবে। বাবারা, আমি শুধু তর্জমাটা হলো শেষ করতে পারি কিনা দেখি না, আমিন বলেন না। ইন্না আতাইনা কাল কাউসার, জোরে বলুন না সুবহানাল্লাহ। মৌলা তোমার মাহবুব নবীকে তুমি কত নিয়ামত দান করলে, সুবহানাল্লাহ বলেন না। বলতে যেখানে আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল 18,000 মখলুকা, না না কোন নবীও যেখানে যাওয়ার ক্ষমতা দি নাই। ইন্না আতাইনা কাল কাউসার, আমার মাহবুব নবীকে আমি সেই ক্ষমতা দান করেছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কলি হলো আসমান নূহি পর সব নবী রহ গয়ে, আসমান নূহি পর সব নবী রহ গয়ে, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला सबसे बाला वो, क्या खबर कितनी तारे खेले चुप गए, क्या खबर
कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे ओ जुड़े सबसे बाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे ओ सबसे बाला वो खत्मुल अंबिया है हमारा नबी खत्मुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका सारे नबियों का आका इन्ना तो ही ना कल कौसर जरूर ना सुभान अल्लाह खातिमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे ओ सबसे बाला वो कौन देखता है देने को मुँह चाहिए इन्ना तो ही ना अर्जुरे इन्ना तो ही ना कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी देने वाला है सच्चा हमारा नबी सबसे ओ लाओ आला सबसे बाला वो मैंने सरकार को अपना आका कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला जोर बोलते হবে সুবহানাল্লাহ আমি জানি আপনারা কার জন্য অপেক্ষায় আমি আজকে সভাপতি মহোদয়কে সাক্ষী বানাই যাচ্ছে আবার যদি কোনোদিন এখানে আসি আবার সূরা কাউসারের তাফসীর দেবেন আলহামদুলিল্লাহ সুন্নিদের জন্য আল্লাহ তো বড় অ্যাওয়ার্ড দিয়ে দিলেন সূরা কাউসার সুবহানাল্লাহ বাতিল ফেরকার মুখের মধ্যে ফানা উড়িয়ে দিলেন ঝাড়ার ফুরেনের বারে দিয়ে দিলেন জুতো ফিটা করে দিলেন সুবহানাল্লাহ আরে জোরে अरे अल्लाह रे अल्लाह रे अल्लाह रे मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला जो समझता बोलबे ना सुभान अल्लाह या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया शिरक समझे जो इमदाद है सरकार को शिरक समझे जो इमदाद है सरकार को वो अगर डूब जाए तुम्हें क्या करो जोर आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আওলাদ রাসূলের তোফা দেখেন আমিন বলেন না আমার ছোট ভাই আল্লাহু আকবার 1000 টাকা
আশিকে রসুল, আওলাদ রসুল, মামলাটা বুঝে গেছে। আজও মাত্র ইন্না আতাইনা কাল কাউসার, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার আল্লাহ সুন্নতে মুস্তাফা খোদা শিখাই দিচ্ছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজও পড়তে হবে, হাদিয়াও, সুবহানাল্লাহ বলেন না। মনিবের খেলা দেখেন, তাহলে বুঝা গেল আমরা কোত্থেকে পেলাম। নিয়ামত পেলে গরু জবে করা, মজ জবে করা, গয়াল জবে করা, হরিণ জবে করা, এটা সুন্নতে ইলাহি বানাই দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বানাই দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এত নিয়ামতের মালিক যখন আপনাকে বানাই দিলাম, যারা আপনাকে আফতার বলেছেন, যারা আপনাকে নিবংশ বলেছেন, তাদেরকে নিবংশ করে দিলাম। কিয়ামতের ময়দানেও সেই মকাম আপনার জন্য থাকবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে না, এখনো আছে না নাই? কিয়ামতের ময়দানেও শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হাশরো মে জব কে দেखे নবী কো উম্মতি कहेंगे खुशी से, उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कांध पे कमली है काली, भरद जोली मेरी या नबी जी, नबी जी भरद जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका अता हो, उन नवासों का सदका अता हो, दर पे आया हूँ बन कर सुवाली, दर पे आया हूँ बन कर सुवाली। और कर बोलो ना सुभानअल्लाह। जिंदगी बख्श दी बंदगी को, आबरू दीन होके बचा ली, हाँ आबरू दीन होके बचा ली, वो मोहम्मद का, वो मोहम्मद का प्यारे नवासा, वो मोहम्मद का प्यारे नवासा, जिसने सजदे में गर्दन कटा ली, वो मोहम्मद का प्यारे नवासा, जिसने सजदे में गर्दन कटा ली, भरद जोली मेरी या नबी जी, नबी जी भरद जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका अता हो, दर पे आया हो बनकर सुवाली। আকবার বলুন না সুবহান। এখানেও সূরা কাউসার, সুবহানাল্লাহ বলবেন না। নবীর কাছে চাইলে কি বিমুখ হয়? নবীর কাছে কি কমতি আছে? তা আলা হযরতের আখেরি শেরের কলি হলো, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, সুবহানাল্লাহ বলেন না। ফিনিশিং এর মধ্যে আমার সভাপতি সব ভেঙে সুরমার করে দেবেন, সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, সুবহানাল্লাহ বলবেন না। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिए गए, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के गुलछे खिला दिए, जिस राह
चल गए हैं कूचे बसा दिए हैं আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহু আকবার ঘন্টা কখন ফুর্তি আমি নিজেও জানি না আল্লাহু আকবার আল্লাহু আকবার কোথায় সূরা কাউসার শুধু না তাই না নড়াচড়া করতে পারলাম আল্লাহ রে ইমাম আলা হযরতকে আল্লাহ কি দিলেন আল্লাহ জানে সুবহানাল্লাহ যদি পেতাম দুটোটা কদম মাথার উপর বুকের উপর নিয়ে শুয়ে থাকতাম বসে থাকতাম সুবহানাল্লাহ যত চাই তত গাইতে মনে হয় সুবহানাল্লাহ সূরা কাউসার দিয়ে উনি লিখে ফেলেছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমাকে কি দাওয়াত দেবেন এত টাকা আওলাদের রাসূলের তোফা যখন আমি পেয়ে গেলাম এখন আমি তো এই তোফা নিতে পারবো না কারণ আপনাদের দোয়ার বদৌলতে আমি কামিয়াবি হয়ে গেলাম যদিও বা একটু হাঁটুর মধ্যে ব্যথা অনুভব হচ্ছে যার জীবনে 55 বছর বয়স 1971 আমার জন্ম 18 অক্টোবর আমিন বলেন না এত কম পাই নাই জিতনা দিয়া সরকার ने मुझको उतनी मुझे औकात नहीं सुभान কেউ কি রাগ করবেন আওলাদের রাসূলের হাতে দিয়ে দেব সানকার ভাষা বুঝে ভালো করে আমিন বলেন না আর সানকাইরাও আজকে আওলাদের রাসূলের জন্য আপনারা পাগল ঠিক না কতজন কত কথা কত কিছু ঠিক না কেউ কি রদ করতে পারবে আরো জোরে গোড়া বিশ্ব চাইলেও পারবে না না ইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম সুবহানাল্লাহ যাকে বাবা আমি অনেক কথা কিন্তু ফাঁক করে রেখে এসেছি যা আগামীতে আসলে আপনাদের প্রশ্নের উত্তর যেন দিতে পারি ঠিক না তারপরও একটা হক যখন আমার গায়ে তুলে দিলেন এতটুকু টাকা চারিদিকে সিটে বললো টাকা আলহামদুলিল্লাহ ব্যাগের মধ্যে অনেক ভরে নিলেন না আলহামদুলিল্লাহ এই টাকাগুলো আমি নিতে রাজি না আজকে আলহামদুলিল্লাহ আবার খাওয়াইতেও রাজি বড় না তো কি করবেন আপনি আমার বাবা যেদিন আমাকে বলে দিলেন গোটা বাংলার জমিনে একটা কাজের মধ্যে আমি কামিয়াবি পেয়ে গেলাম তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা বিদ্যা অর্জন করা ফরজ পুরুষদের জন্য নারীদের জন্য ঠিক না আমাকে যারা দাওয়াত দেয় লাখ টাকা পাইলেও আমি খুশি না আমার এতিমদের একটা টাকা আমি বড় খুশি হয়ে যাই কারণ আমার বাবা রওজা থেকে আমাকে বলতে লাগলেন মাজার থেকে বাবা তোর ইনকাম থেকে তুই 2 ভাগ খেতে পারবি এক ভাগ হারাম করে দিলাম এক ভাগ আমার এতিম মেয়েদেরকে দিয়ে দিবি 188 জন আমরা এখন এডমিশন দিয়ে দিছি এখন 100 জনের জায়গায় বেশি কত লাগতে পারবেন 138 জন ওয়েটিং এ রেখে দিলাম কারণ আমার সম্বল নাই 2 মাস 11 দিনের মাথায় 61,67,000 টাকার ফাইলিং করে ফেলেছি 2 মাস মাত্র 11 দিন এখানে আওলাদের রাসূল অনেক মাহফিলে নিজের পকেট থেকে টাকা দিয়েছেন হুজুর কি বলতে লাগলেন এখন হিসাব নিকাশ করে দেখলাম বর্তমান কারেন্সির মধ্যে 14 কোটি টাকা লাগবে 500 তে এতিম মেয়ে প্রথম দাওয়াত আপনাদের আশেপাশে যদি একজন এতিম মেয়ে পান 5 থেকে 10 বছরের ভিতরে অন্তত কাগজপত্রগুলো আমার কাছে পাঠিয়ে দেন সে যদি বয়স 10-এর পরও চলে যাবে নিতে বাধ্য থাকবে আমিন বলেন না কোনো খোরাকি লাগবে না কোনো ভর্তি ফি লাগবে না 3 বেলা খাওয়া 1 বেলা সুস্বাদু 2 বেলা সবজি আর ডাল 4টি ড্রেস 1 বছরে 4টি ড্রেস পূর্ণ খরচ খাতা কলম বই পত্র সবকিছু আমিন বলবেন না আপনারা নিজের একজন সন্তানকে পেলে দেখেন তো কেমন লাগবে এরকম 188 জন আমরা এখন এডমিশন দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আগামী ডিসেম্বরে 10 জন হাফেজা বের হচ্ছে একজন হাফেজ আমাদের সুন্নি ভাইরা আমাকে দিতে পারে নাই বড় দুঃখজনক মামলা তবে আজকে বেশি খুশি লাগতে লাগলো আমি ভুলে গিয়েছিলাম মানুষের আধিক্যতা দেখে আলহামদুলিল্লাহ চট্টগ্রামে এতগুলো মানুষ কম না আর অন্য অন্য ডিস্ট্রিক্টে গেলে এতগুলো মানুষ বেশ না ঠিক না কারণ চট্টগ্রামের মতন মাহফিল এটা খুব কম হয় এ কারণে আমি আপনাদের কাছে বিনয় করব একটা টাকাও খেতে দেব না 28টি ফাইলিং আমি করে ফেলেছি 52টি ফাইলিং এর মধ্যে আর 24টি ফাইলিং আমার এখন ফরজ
যদি আগামী ডিসেম্বরের মধ্যে আমি 3টি ছাদ ফিটে দিতে না পারি, প্রতি দৈনিক আসতে লাগলো এতিম মেয়ের, আমি ভর্তি এডমিশন দিতে পারছি না, খাওয়াবো না। আমার 3 ভাগের 1 ভাগ সকাল থেকে 24 ঘন্টার যত ইনকাম হয়, তা আজকেও যদি আমার ভাগে 14-15-20 হাজার টাকা পড়ে, আপনাদের কি 20টি টাকা দেওয়ার ক্ষমতা নেই? আছে? আওলাদের রাসূল আজকে আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আমার তোহফাগুলো সব আমি ওদের জন্য দিয়ে দিলাম। আমার 3 ভাগের 1 ভাগ তো পাবেই। সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। আর যদি মন চাই হুজুর হাসান রাজা তো ভিক্ষা করে দেব না, আমার কাছেও যায় দাওয়াত আমার দরকার নাই। গোটা চট্টগ্রাম বাংলা দেখেছিল গ্রুপ 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 গ্রুপ, কালা গ্রুপ, দলা গ্রুপ, বুড়া গ্রুপ, জোয়ান গ্রুপ। হাসান রাজাকে দাওয়াত দিও না, একটা দাওয়াত তো কমাইতে পারে নাই, বরং ডেলি 3টা করে চালাইতে হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কণ্ঠ কি আমার? এই বিদ্যা কি আমার? এই শরীর কি আমার? আল্লাহু আকবার। খবরদার খবরদার খবরদার, হিংসার মধ্যে ফাঁস আছে, নারাজ হবেন না বাবারে। আজকে মোক্ষম একটি সময়, আগামীকাল নিজের এলাকা থেকে, নিজের বাড়ি থেকে, নিজের পাড়া থেকে, নিজের ইউনিয়ন থেকে, গোসাইলডাঙ্গার জমিন থেকে একটি এতিম মেয়ে সে যেন চাকরানি না হয়, সে যেন ভুয়াগিরি না করে, আমার কাছে পাঠিয়ে দেবেন। আপনি আমার নাম্বারটা রাখবেন, যদি কেউ চাই সাথে সাথে জবাব দেবেন আমার কাছ থেকে, যে কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই। দেখি আজকে সদকা দিলে বলা দফা হয় 1 নাম্বার, গুনাহ মাফ হয় 2 নাম্বার, আশা পূরণ হয় 3 নাম্বার। তাহলে আপনার সন্তানের জন্য ভালো একজন স্ত্রী, আপন মেয়ের জন্য ভালো একজন স্বামী, ইনকাম যেন বেড়ে যায়, ক্যান্সারে যখন না পায়, কিডনি ফেল যেন না হয়, আশা পূরণ হয়। আমার আওলাদের রাসূলকে সাক্ষ্য বানিয়ে আমি আপনাদের দরবারে আপিল করতে লাগলাম, আপনারা সংগঠন থেকে, বাইরের মানুষ না, হাসান রেজার হাত বানিয়ে দেখি তো কত মোহব্বত আপনাদের কাছে। সংগঠন থেকে 2-3 জন ভাই একটু নেমে পড়েন, মোহব্বত করে। গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না, গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না, মা বোনরা, বাবা ভাইরা, যার মন চাই নিয়ত করে দেবেন ডক্টরের ডিগ্রির জন্য, ডাক্তারি পাশ করার জন্য, অভাব মোচন করার জন্য, মুশকিলাত আসানের জন্য মোহব্বত করে দেবেন। আল্লাহ যেন কামিয়াবি করে। মহস আমি খাওয়াবো না, আমি বলে দিচ্ছি, কিন্তু এগুলো ফাইলিং এর জন্য নিয়ত করবেন যে একটি ফাইলিং এ 1 টাকাও যদি ঢুকে, জান্নাতের একটি এমারত যেন আল্লাহ দান করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবার আপনাদের ইচ্ছা অনুপাতে গাউসুল আজম মাইজ ভান্ডারীর গোলামি যখন মনে চাই, তো একটু করে মদিনার গোলামি যেন নিয়ে নিতে পারেন, সামনে অগ্রসর হন। তো মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দেখ ও বাবা জান কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা, মদিনার গোলামি। বেলায়েতের গভর্নরি গৌসে খোদা মাইজ ভান্ডারী, বেলায়েতের গভর্নরি গৌসে খোদা মাইজ ভান্ডারী। হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি।
ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা, ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা, সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান কিবলা। মদিনার গোলামি মাইজ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা, মাইজ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা, শেরে খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা, শেরে খুদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা। মদিনার গোলামি ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিব সাজে, ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিব সাজে, ভিখারীদের ভিক দিয়ে দে ও হযরত কিবলা, ভিখারীদের ভিক দিয়ে দে ও বাবা জান কিবলা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা। মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা। মদিনার গোলামি। কেউ কি রাগ করলেন মনে হয়? বিকটা করলাম আমি, সবচাইতে নিচু কাজটা করলাম আমি, ঠিক না? আর সখী ও হাবিবুল্লাহ, আর আপনারা খোদার বন্ধু হয়ে গেলেন। যারা দিতে পারলেন তকদির ফলে গেল। মৌলা আমার এতিম মেয়েদেরকে কেউ দেখলেন কেউ দেখেন নাই, মৌলা ওদেরকে ভালোবেসে যারা একটা টাকাও সদকা করে দিলেন তাদের জন্য তোমার রহমতের সদকার হাতটা বাড়িয়ে দাও। সবার অভাবকে মোলা তুমি মোচন করে দাও, সবার মুশকিলাতকে মোলা তুমি আসান করে দাও। আল্লাহ যতগুলো ফিরার যত বছর থাকবে আল্লাহ তত গুণা, আল্লাহ জান্নাতের একটি কামরা সবার জন্য তুমি ওয়াজিব করে দাও। এতিমের বাবা হয়ে হাত ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আমার একজন ভাই যে আমাকে খুব বেশি ভালোবাসে, যারা হযরতে কুতুব শরীফের মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির মোহাব্বতের প্রতীক, ওদের জন্য একটা দুইটা করে দিয়ে না, কষ্ট লাগবে? হ্যাঁ, আরে বাবা রে বাবা, উরুসে ইমাম রব্বানির মামলা তো ইমামে রব্বানির আওলাদ এসে গেছেন এখানে, সুবহানাল্লাহ বলেন না, ঠিক না? আওলাদে রসুল খেয়াল রাখবেন, সন্তান দিয়ে পিতৃত্বের পরিচয় আছে না নাই, फल दिए बिक्र परिचय आसरा नहीं। तो बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा। আজকের মেহমানে আলা প্রধান আকর্ষণের আব্বা যান আমাদের ঘরে মেহমান ছিলেন, আমাদের ময়দানে উনি তাকরীর করেছেন, বড় আশিকে রাসূল হিসেবে তাকে পেয়েছিলাম। আমিন বলেন না? আর একটু জোরে বলতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। এ কারণে আমার ভাইয়ের একটা দাবি যখন পড়েই গেলাম তো দুই একটা করে দেখি। মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, গালি দিয়ে বক্তবিন্দের দিতেন সান্ত্বনা, গালি দিয়ে বক্তবিন্দের দিতেন সান্ত্বনা। ধনী গরিব দুশ্মন দোস্তের জল্পনা কল্পনা, ধনী গরিব দুশ্মন দোস্তের জল্পনা কল্পনা, সামনে পড়লে বলে দিতেন সব ঘোষণা, সামনে পড়লে বলে দিতেন সব ঘোষণা। কে বলে যে নবী গায়েব জানে
কে বলে যে নবী নাকি গায়েব জানে না, গোলাম নবীর নাগাল পেলে জিজ্ঞাসা করো না, গোলাম নবীর নাগাল পেলে জিজ্ঞাসা করো না। মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্ত্বনা। যে বুঝিত কালের বলি সে তুলিত মুক্তার ঝুলি, যে বুঝিত কালের বলি সেই তুলিত মুক্তার ঝুলি। ধৈর্য সহ্য পাওয়া গেলে, ধৈর্য সহ্য পাওয়া গেলে মিলতে পারবো না। মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্ত্বনা। বিশ্ববাসীকে কাঁদাইয়া দেশবাসীকে জানাইয়া, বিশ্ববাসীকে কাঁদাইয়া দেশবাসীকে জানাইয়া শেষ পরিচয় দিয়ে গেলেন, শেষ পরিচয় দিয়ে গেলেন কুতুব শরীফ আস্তানা। মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্ত্বনা। হাসান রেজা কেন্দে বলে নিশিরাতে চরণ তোলে, হাসান রেজা কেন্দে বলে নিশিরাতে কদম তোলে। নিষ্পরিচয় দিয়া গেলাম, নিষ্পরিচয় দিয়া গেলাম আমি তোমার দিওয়ানা। মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, মালিক শাহ বাবা আমার বড় মৌলানা, গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্ত্বনা। আল্লাহ সবাইকে কবুল করুক। খেয়াল রাখবেন, অনেক সে কটূক্তি করে মালিক শাহ বাবা সম্পর্কে যে বুঝবে না, ওখানে আপনার মনে না চলে যায় বেয়াদবি চাইতে গরাজিরি বালা, ঠিক না? মনে না চলে আপনি যাইয়েন না, গুতাগুতি করবেন না, খবরদার, হুঁশিয়ার। আমি একদিন আপনাদের মতন ছিলাম, একটু সামান্যতম পরীক্ষা, আমি তো পরীক্ষা করার ক্ষমতা রাখি না, একটু গোলামের মধ্যে গিয়ে দিয়ে গেছিলাম, আর জীবনে যাবো না, প্রথমবার শেষবার। এমন পানি খাওয়াই দিলেন, আল্লাহু আকবার, যেটা আপনারা দরবার শরীফে শুনে ফেলেছেন, এটা নতুন করে আর বলার দরকার নাই। আবার যদি কোনোদিন আসে আবার সাক্ষাৎ হবে। আওলাদের রাসূলের হাতের মধ্যে আপনাদেরকে সঁপে দিলাম। যাদের দরবারে প্রতি বছর আমার যেতে হয়, আলহামদুলিল্লাহ বলবেন না? আর এক জাত, লক্ষ লক্ষ জনতা যাদের দরবারে বসা থাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জাতের কারণে আমাদের সবাইকে কবুল করুক, আমাদেরকে আল্লাহ ফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিক। সদকা দিলে বলা দফা হয়, গুণ মাফ আশা পূরণ। মাওলা, বৈঠক থেকে উঠার আগে সুযোগ যখন পেয়ে গেলাম, কাল কিয়ামতের ময়দানে যখন আমরা মুআখাযার মধ্যে পড়ব, আমার এক একজন এতিম মেয়ের হাত ধরে জান্নাত পর্যন্ত যাওয়ার তুমি সবাইকে তৌফিক দাও। প্রত্যেক অন্তরের মনের আশা তুমি পূরণ করে দাও। আমিও দোয়া চাইব আজকে, যদিও বা বয়সে কম, কিন্তু আওলাদ কার? সুবহানাল্লাহ বলবেন না? আওলাদ কার? আমি আমার এই শাহজাদার কাছে ফরিয়াদ রাখবো, একটু করে ব্যথা অনুভব হচ্ছে শারীরিকভাবে দুই হাঁটুর মধ্যে। আল্লাহ যেন আগামী সপ্তাহের মধ্যেই ভালো করে দেয়। কারণ মুহররম থেকে শুরু করেছি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল, জামাদিল সানি, রজব, শাবান, একদিনও কোনো গ্যাপ নাই। আমার এতিমের জন্য যদি বেঁচে থাকতেই হয়, আপনাদের দোয়া আমার লাগবে। কারণ আমার 3 ভাগের 1 ভাগ ওয়াকফ করা আমার এতিম মেয়েদের জন্য। মাসিক একটা ইনকাম যেন 500 জন মেয়ের জন্য আমি নিয়ে যেতে পারি। লাগবে একটা আপনাদের জন্ম নিবন্ধন, লাগবে একটা প্রত্যয়নপত্র এতিম, লাগবে একটা নাগরিক সনদ, লাগবে 2 জন গার্ডিয়ানের তদারকি।
এই 4টা জিনিস আপনারা আমার কাছে নিয়ে পৌঁছাই দেবেন। যে সময় আমি এলো করবো আপনি মেয়েটা দিয়ে আসবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। একজন এতিমের বাবা হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। সৎকার মধ্যে যাকাত দিয়েও আপনি একজন এতিমের বাবা হতে পারেন। যার কাছে মেয়ে ছেলে আলেম বানাইতে পারেননি, হাফেজ বানাইতে পারেননি, মাত্র 5,000 টাকা যাকাত থেকে দিয়ে বাৎসরিক মাত্র 60,000 টাকা, মাসে 5,000 টাকা, একজন এতিমের বাবা মা আপনারা হয়ে গেলেন। 24 জনের দায়িত্ব চলে গেল ইতিমধ্যেই। অনেক বাবারা ভাইরা একজন এতিমকে লালন পালনে নিয়ে গেলেন মাত্র মাসিক 5,000 টাকা দিয়ে। হুজুর যতদিন বেঁচে থাকবো। এখন দেখা যাচ্ছে ওরা একজন 2 গুণ 3 গুণ পর্যন্ত মালিক হয়ে গেলেন। আমিন বলেন না? আপনারা সবাইকে একবার দেখে আসার তৌফিক দান করুক। দাওয়াতটুকু দিলাম। একবার ছেলে মেয়ে দিতে না পারলেও অন্তত একবার দেখে আসার চেষ্টা করবেন। গোটা বাংলার জমিনে একটি মাত্র প্রতিষ্ঠান আল্লাহ যেন কবুল করেন, আমার সঙ্গে হয়ে যেন জান্নাতে যেতে পারেন, সেই তৌফিক দান করুক। আমার কথা দিয়ে কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সভাপতি মহোদয় সহ সবার কাছে দোয়া চেয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। একটু বিলম্বনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চল